মুসলমান, আমরা যারা মুসলমান হিসেবে পরিচয় দিতে চাই, আমরা মুসলমান হতে চাই। আপনি যদি বলেন হুজুর কেমন মুসলমান হতে চাই, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি মুসলমান কেমন হবেন কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই উদাহরণ সুন্দর করে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও কটকসার মাহফিলের মানুষ, তোমরা যদি সুন্দর মানুষ হতে চাও, তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও, তোমরা যদি ভালো মানুষ হতে চাও, মৃত্যুর পরে সবাই মিলে তোমার জন্য আফসোস করবে এমন একটা জীবন যদি তুমি সাজাতে চাও, তোমার জন্য উত্তম আদর্শ, তোমার জন্য নমুনা, তোমার জন্য মডেল, তোমার জন্য আইডল, তোমার জন্য আইকন, তোমার জন্য উসওয়াতুন হাসানা তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ওই যে ঘর কেমন বানাইতে চান, আপনি কেমন মানুষ হতে চান? আপনি যদি সোনার মানুষ হতে চান, তাইলে সোনার মানুষের নমুনা লাগবে, মডেল লাগবে, উসওয়াতুন হাসানা তিনি আইডল, তিনি আইকন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে আমার আগে মাহবুবুর রহমান আশরাফি ভাই বলছেন না যে আমরা নমুনা। আমার ছেলেরা চুল কাটতে যায় সেলুনে। ওই দিন আমি কুমিল্লা শহরে এই চুল কাটাইতে গেছি। সেলুনে যাওয়ার পরে দেখি যে আমার পাশের চেয়ারে ছোটো একটা বাচ্চার চুল কাটাইতেছে। তা আমি দেখলাম যে চুলগুলা কাটানোর পরে এখান দিয়ে দুইটা র্যাক দিছে। তা আমি গেলাম যে কাটে তাকে গেলাম কি দাঁড়ে এই তার মাথাটা এরকম করত কেড়ে কয় যে এটা তাহলে ছবি তুললে আনছে, তার মায় পিছে বইয়া রয়েছে। আমি কই এই রেখে যে এবিডির কলজাত র্যাক দৌড়াইব, এবিডিও হনো টের পাইছে না। এই ছোটো 2-3 বছরের বাচ্চার আর চুলের ভিতরে এই র্যাকটা দৌড়াইয়া এর দুরা বাচ্চা সে বুঝে, সে কি বুঝে? এটা মার কাছে ভাল লাগছে, তার বাপে মিলে বিদেশ থাকে, তো এবিডি স্কুল কাটানোর পরে ভিডিও কল দিয়া তারে দেখাইবে। এলে গিয়ে বিড়ি হ্যান্ডে দুইটা র্যাক দিছে। আপনি যে কি সর্বনষ্ট করছেন আম্মা, আপনি বুঝেন নাই? আমি বলছি যে বাচ্চারা মায়ের গর্ভ থেকে কেউ খারাপ হয়ে আসে না, বাচ্চা খারাপ হয় পরবর্তী কারণে, মায়ের কারণে, বাবার কারণে, পরিবার আর সমাজের কারণে। ঠিক কিনা বলে? এমনি এমনি কেউ খারাপ হয় না তো। জন্মের সময় এই যে হিন্দুর ঘরে যে বাচ্চারা হয়, তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়। ইহুদির ঘরে যে বাচ্চারা হয়, তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়। খ্রিস্টানের ঘরে যে বাচ্চারা হয়, তেও মুসলমান হিসাবে জন্ম নেয়। আমরা যারা মুসলমানের ঘরে হইছি, আমরা তো এমনি মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমান হিসাবে হইছি। তাইলে হিন্দু হইল কবেতে, খ্রিস্টান হইল কবে, ইহুদি হইল কবে? তার মা, তার বাবা তারে যখন বয়স হয়েছে তারে নিয়ে স্কুলে ভর্তি করাইছে। স্কুল হইল ইহুদিদের, স্কুল হইল খ্রিস্টানের। তারে আস্তে আস্তে তিল তিল করে ওই মুসলমান হিসাবে আল্লাহ যারে জন্ম দিছে, এই বাচ্চারা এখন ইহুদি হইছে, খ্রিস্টান হইছে, হিন্দু হইছে। এখন আমরা মুসলমান হইলাম কেমনে? যদি আপনি মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম নেওয়ার পরে আপনি মুসলমানের জিন্দেগি করতে পারেন, তাইলে আপনি মুসলমান। আর না হইলে ইহুদির ঘরে জন্ম হইয়া যেমন ইহুদি হইছে, আপনি মুসলমানের ঘরে জন্ম হইয়াও আপনার দ্বারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? সহজ। এরকম হাজার হাজার প্রমাণ আছে। আপনি তো সলিমুদ্দি কলিমুদ্দির ঘরে হইছেন, আপনার না হইলে হুজুর, আর কি আপনার বাপে না হইলে হুজুরে মনে করেন, আপনার বাপে না হইলে কন্ট্রাক্টর, আপনার বাপে না হইলে দাড়ি রাখছে, পাঞ্জাবি গাউ দিছে, টুপি মাথার দিছে, দিলেই যে আপনার বাপের ঘরে আপনি মুসলমান হইতে পারবেন এমন কোনো প্রমাণ নাই। কারণ নবীর ঘরে জন্ম নিয়া কাফের হইছে এরকম প্রমাণ আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? বাপ নবী, ফুত হইছে কাফের। আবার বাপ হইল কাফের, ফুত হইছে নবী। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরাও কাফের বাপের ঘরে হইয়াও আবার মুসলমান হইতে পারি, আবার মুসলমানের ঘরে জন্ম লইয়াও
আবার কাফের হইতে পারে। সহজ, কোনো কঠিন কিচ্ছু না। এখন আপনি মুসলমান, এটার প্রমাণ কি? আপনি যে মুসলমান এটা প্রমাণ হইল আপনার সামনে দুইটা জিনিস, একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। এই দুইটা নিয়ম অনুযায়ী আপনার জীবন যদি চালাইতে পারেন তাইলে আপনি মুসলমান। আর এই দুইটার বাইরে যদি আপনি চলে যান, আপনি যত বড় দাড়ি রাখেন, আপনি যত বড় টুপি মাথার দেন, যত সুন্দর পাঞ্জাবি গাও দেন, আপনি মুসলমান না। কারণ আপনার ভিতরে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি পাওয়া যায় না। সহজ, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। আর এই মুসলমান বানানোর জন্য মুসলিম মনীষীগণ চিন্তা করেছেন তাদেরকে কোরআন হাদিস তারা শিখবে কেমনে? মার গর্ভের থেকে তো কোরআন হাদিস কেউ শিখে না, তো শিখবে কেমনে? এই জন্য মনীষীগণ একটা পদ্ধতি চালু করে দিয়েছেন। এই পদ্ধতিগুলো হলো ওলামায়ে কেরামের হালকা, এই পদ্ধতিগুলো হইল পীর মাশায়েখদের খানকা, এই পদ্ধতিগুলো হইল আলেম ওলামাদের মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? এই কটকসার মাদ্রাসাটা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কাজটাই করে যাচ্ছে। বাচ্চাগুলারে আইনা এখানে আপনি দিছেন, হুজুরেরা তারে কোরআন শরীফ শিখাইছে, তারে 5 ওয়াক্ত নামাজ শিখাইছে, তারে রোজার মাসে রোজা রাখুন লাগবো শিখাইছে, এমনি শিখাইয়া 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 তারে মুসলমান বানানো হয়েছে। আফসোস কি জানেন? যে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়া মুসলমান বানানোর কথা ছিল, বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই 92 জন লোক মুসলমানের দেশে শিক্ষা কারিকুলাম থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে শুধু মাত্র স্কুল কলেজ না, স্কুল কলেজ মাদ্রাসা মক্তব সব জায়গা থেকে কোরআন হাদিসকে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? সর্বনাশ করে দিস। এখন ফলাফল আরে আপনি এটা শেষ করে একবারে বসেন, নাইলে বন্ধ করে নিয়ে চলে যান। হ্যাঁ, আপনাকেই বলতেছি, শোনেন আপনি। আরে বাচ্চাটা কথাগুলো আপনার কেউ দেখেন না, একটা শব্দ করতে দিয়েন না, একটু সুযোগ করে দেন। প্রতিদিন এখানে মাহফিল হয়, সুতরাং বাৎসরিক একটা মাহফিল। আপনার কথা বললে, বিরক্ত করলে আমি কথা বলতে পারবো না। একটু মনোযোগের সাথে শুনেন, জরুরি কিছু কথা নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। এইখানে তুমি পা নামায় বসো, সুন্দর করে কাঠ দিকে পা দিয়ে রাখছো, আবার চায় কাঠও দিয়ে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, যে দেখেন ঝেটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে ইসলামকে। শিক্ষা ব্যবস্থার ভিতরে ফলাফান্ডে শিখায় কেমনে সাইকেল চালান লাগে, ব্যাংক কেমনে লাফায়। মাইয়া ফান্ডে শিখায় কেমনে আলুর ভর্তা বানান লাগে, চাদর কেমনে বিছায়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, দেখছো কারবার দয়া করে সবার মোবাইলগুলো নামান, নামান। আপনি মোবাইল ধরে আপনার পিছনের লোক দেখে, এভাবে না রেকর্ড হয়, না শোনা হয়। একটু সুযোগ করে দেন, এতবার বলা লাগলে তো আর ভালো লাগবে না। তো যেই কথাটুকুন বলতেছিলাম, তো শিক্ষা মানুষকে কি করবে? মানুষে পরিণত করবে। আমরা সবাই কিন্তু পশু হিসাবে জন্ম নেই, প্রাণী। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। এই প্রাণ থেকে, প্রাণী থেকে মানুষ বানানোর জন্য হলো শিক্ষা। আর এই শিক্ষার ভিতরে কেমনে আলুর ভর্তা বানাইবো, কেমনে চাদর বিছাইবো, ব্যাংক কেমনে লাফায়, সাইকেল কেমনে চালায়, তারপরে ছেলে মেয়েদেরকে ফ্রি, যেন তারা পরস্পর ফ্রি হইতে পারে, তাদের জন্য ফ্রি মিক্সিং, অর্থাৎ ছেলেকে মেয়েকে আলাদা করে দেওয়া হয়, যে তারা যেন পারস্পরিক মিলেমিশে লেখাপড়া করতে পারে। অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য যা কিছু করা দরকার সব কিছু সুনিপুণভাবে, সুচারুরূপে, পরিকল্পিতভাবে সরকারি এই প্রণোদনা টাকা খরচ করে আমার জাতিকে ধ্বংস করার জন্য সেই কাজটা করা হয়েছে বিগত সরকারের আমলে। ঠিক কিনা বলেন? একেবারে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় করা হয়েছে। ঠান্ডা মাথায় একেবারে যেন মানুষ যেন পশুতে পরিণত হয়। কারণ পশুর দেশে
পশু হইলেই সুবিধা, পশুর মাঝে মানুষ হইলেই অসুবিধা। মনে করেন এখানে আমরা সবাই মিলে, কেউ পায়জামা, কেউ পাঞ্জাবি, কেউ টুপি, কেউ আপনার কি বলে লুঙ্গি, সবাই মিলে সুন্দর পোশাকে আসছেন। এখন যদি একটা বুড়া মানুষ উলঙ্গ হইয়া, গায়ে কোনো কাপড় নাই, উপরে নিচে পুরা উলঙ্গ, এই উলঙ্গ হইয়া যদি এখানে আসে, তাইলে আমরা কি বলবো? বলে অসভ্য, এটা করতে আসে, তারা সরাও, অসভ্য কোথাকার, ল্যাংড়া হইয়াছে, এটা এখনো মানুষের সামনে আইছে, এটা আমরা বলবো না? কি বলবো না? বলবো যে অসভ্য। আচ্ছা, সবটি মানুষ যদি এখনো উলঙ্গ হইতো, উল্টা, এখন তো সব কাপড় চোপড় পরা আছে, মনে করেন সবটি মানুষ এখন উলঙ্গ ল্যাংড়া, এর ভিতরে দিয়া যদি একজনের লুঙ্গি ফিন্দা ইয়ে, তখন হগলে মিললে তাদের কি থাকব? তারা হগলে মিলে অসভ্য হয় না, তো একটা কিতা ফেসাই এখনো আইছে, কারণ সবাই ল্যাংড়া, একজন লুঙ্গি ফিন্দাইলে তারা অসভ্য কইব মানছে। আর সকল লুঙ্গি পরার মাঝে একটা উলঙ্গ আসলে যেমন এই অসভ্য কয়, আবার সকল ওই ল্যাংটার মাঝে একটা কাপড় পরে আসলে সবাই মিলে তারা অসভ্য বলবে। হয়েছেটা তাই, অসভ্যের মেলার ভিতরে সোনার মানুষ বানানো বড়ই কঠিন। এর ভিতরেও আপনারা ঠিকই আছেন, এর ভিতরেও এখনো নামাজ আছে বাংলাদেশে, এর ভিতরে অনেকে রোজা আছে, অনেকে এখনো আপনার ইসলামী জিন্দিগি করে। এটা আজব ব্যাপার। ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেগুলা প্যান্ট পরে টাকনুর নিচে, এই টান্ডিরে ধরা হয়েছে যেতে টাকনুর নিচে টাকনুর উপরে তে প্যান্ট পরে গেলে অবশ্যই তো ইসলাম মানে। তার ঘরও চেক দিয়ে দেখছে, কেড়ায় কেড়ায় ফজরের নামাজ পড়ে, তাদের তালিকা করছে, নামাজ পড়ুন না, কোরআন শরীফ পড়ুন না, টাকনুর উপরে প্যান্ট পড়ুন না, এইটিরে তালিকা কইরা কালো তালিকায় ফালাইয়া নির্মম নির্দয়ভাবে তাদেরকে এই বাংলার জমিনে ৯২% জন লোক মুসলমানের দেশে তাদের উপরে পরিকল্পিত নির্যাতন করা হয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমানের দেশে নামাজ পড়াটাও পড়া, কোরআন শরীফ পড়াটাও পড়া মুসলমানের দেশে। এবার চিন্তা করেন কাফেরের দেশে কি অবস্থা, এবার চিন্তা করেন কাফেরের দেশে কি অবস্থা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য। নবীরা করছেনও তাই। শেষ জমানার যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার ৬৩ বছরের হায়াতে জিন্দেগিতে, ২৩ বছরের নবুয়তের জিন্দেগিতে তিনি মানুষগুলাকে এইভাবে তিল 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 করে মানুষে পরিণত করেছেন। তখন এই পৃথিবীতে একটা ইউনিভার্সিটি ছিল না। খুব খেয়াল করে, কটক সারের মাদ্রাসার মতো একটা দাখিল মাদ্রাসাও ছিল না, কামেল মাদ্রাসা তো দূরের কথা। একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা হাফিজিয়া মাদ্রাসা নাই, একটা কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা হাই স্কুল নাই, একটা প্রাইমারি স্কুল নাই, একটা নৈশ শিক্ষা, গণশিক্ষা, মক্তব, প্রাইভেট টিউশনি, নোবেল বই, কোনো কিচ্ছু তখন ছিল না। নাই বলতে কিচ্ছু নাই। এখন যেমন আপনি বাংলাদেশের ঢাকাতে কি গন্ডগোল হয়েছে, আপনি টেলিভিশনটা চাললে, মোবাইলও গেলে, ফেসবুকে গেলে, ইউটিউবে গেলে আপনি খবর পাই আলান। তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, নেট ছিল না, ল্যান্ডফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, কুরিয়ার সার্ভিস ছিল না, পোস্ট অফিস ছিল না, আপনার নাই বলতে কিচ্ছু নাই। গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না, এমপি ছিল না, মন্ত্রী ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, সচিবালয় ছিল না, থানা ছিল না, পুলিশ সুপারের কার্যালয় ছিল না, নাই বলতে কিচ্ছু নাই। সেই জমানায় নবী আসলেন, মাত্র ২৩টা বছর সময় পাইলেন। এই ২৩ বছরে নবীজি বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য, জাহেল, ওই অভদ্র মানুষগুলোকে ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরে হেজগার মানুষে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র কয় বছর? বা কথা কয় না, কয় বছর? ২৩ বছরে নবীজি কি সোনার মানুষটি বানাইছে। এক একটা মানুষের নমুনা কি, এক একটা মানুষের নমুনা কি। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এক একজন মানুষের মর্যাদা কত, নমুনা কেমন, চরিত্র কেমন, লেনদেন কেমন, স্বভাব চরিত্র কেমন। এক একটা মানুষ উদাহরণ হয়ে আছে আজকে জাতির কাছে, আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে। একটা উমরের খুব প্রয়োজন, একটা উসমানের খুব প্রয়োজন, একটা আলীর খুব প্রয়োজন। পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে,
200 কোটি মুসলমান আছে, কিন্তু একটা উমর নাই, একটা আবু বকর, একটা তালহা নাই, একটা জুবায়ের নাই। এই সাহাবারা চলে গেছে, তারা নবীর হাতে গড়া মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এখন লম্বা পাঞ্জাবিওয়ালা আছে, টুপিওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, পীর সাহেবের সংখ্যা বাড়ছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, মসজিদ মাদ্রাসা বক্তব্যের সংখ্যা বাড়ছে, কিন্তু আবু বকরের সংখ্যা বাড়ে নাই। ঠিক কিনা বলেন? ওমরের সংখ্যা বাড়ে নাই। তাইলে বোঝা গেল এই হাল, এটা হচ্ছে জাল। এই যে হাল তারা জাল হায়। তোমার যে নমুনা, তুমি তো দাঁড়িয়ে বাতাই এই থোতার তুই আড়ো, পাঞ্জাবি গাও দিয়ে আড়ো, এটা তোমার নমুনা। তোমার প্রকৃত ইমানদারি তোমার ভিতরে নাই। প্রকৃত ইমানদারি ছিল তাদের ভিতরে। দেখেন না কারবারটা কি দেখছেন? নির্বাচনের খবর নাই। নির্বাচন কবে হইব এটা কয় আর কি, কিন্তু হইব কবে আল্লাহ ভালো জানে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো বিশৃঙ্খলা। কিন্তু দেখা গেল আমার দেশে যারা যারা এই নির্বাচন করতে চায়, আপনি অনেক বাজার টাজারও দেখবেন পোস্টার, তারপরে গিয়া এই কি বলে ব্যানার, তারপরে গিয়া আপনার ফেস্টুন, যা একটা কারবার চলতে আছে ওহন থেকে নাউজুবিল্লাহ কোন না কেন। তাইলে আমাদের কাছে যে ইতিহাস আছে, যেই দিন নবীজি ইন্তেকাল করছে, সকলে মিলে আবু বকর সিদ্দিক নিয়ে খলিফা বানাইছে। খুব খেয়াল করেন কথা, চিহন কথা। নবীজি নাই, আবু বকর নিয়ে খলিফা বানাইছে, নাম দিছে খলিফাতুর রসুল, রাসূলের খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবু বকর ইন্তেকাল করছে, এবার সকলে মিল্লা খলিফা বানাইছে হযরত উমর। উমরের লকব হইল খলিফাতুল মুসলিমিন। ইসলামের 60 জন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী, এই 60 জনের ভিতরে আবু বকর উপাধি হইল খলিফাতুল রসুল, রাসূলের খলিফা। আর বাকি 3 জন হইল খলিফাতুল মুসলিমিন, মুসলমানের খলিফা। ওনারা আল্লাহ রাসূলের খলিফা না, ওনারা হইল মুসলমানদের খলিফা। মুসলমানরা মিল্লা তারার খলিফা বানাইছে। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করে ফেললো, সবাই মিল্লা বুদ্ধি করছে যে উমরের তে ভালো মানুষ এই দেশটা চালানোর লেগে আর হয় না। উমরে একদিনও মাইকিং করছে না, আমি সম্ভাব্য এমপি প্রার্থী। উমরে কোনো পোস্টার বিজ্ঞাপন লাগাইছে না, কেউ কাছে কানে কানেও কইছে না, কেউ বিস্কুটও খাওয়াইছে না, চাও খাওয়াইছে না, যে তোমরা যাচ্ছি এই যাচ্ছি বসো, কেউ হুদুদিতে কেড়ে আনে। তারে কি হুদুদি মেশে লাল কার্ড দেখায়, এর লাগিয়ে দো মারহাবা বলেন। ওটা ওটি করা যাবে না, আমরা শেষ করে উঠবো সবাই মিলে ইনশাআল্লাহ। একটু ফ্যানটা ঘুরাই দাও আমার দিকে। তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল, এখন এত না, হ্যাঁ ঠিক আছে। এখন কি করলো, আবু বকর সিদ্দিক নাই, একজন না একজন তো রাষ্ট্রপতি বানান লাগবো। হগলে গিয়া ধরছে উমর, আর উমরে গিয়া কান্দে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবাই গিয়া ধরছে উমর, আপনি আপনার খলিফা হইবেন। উমরে সিল্লান দিয়া প্রথম লাইনটা কিতা কইছে জানে? উমরে কইছে উমরের মা উমরে যদি জন্ম না দিত, তাতে নামাইয়া বসে, উমরের মা উমরকে যদি জন্ম না দিত তাইলে কতই না ভালো ছিল, উমরে আর খলিফা হওয়া লাগতো না। উমরের মা উমরকে জন্ম দেওয়ার কারণে আজকে ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া লাগতেছে। এরপরে উমরের দ্বিতীয় লাইন শুনে উমরে কয়, ও তোমরা যে আমারে খলিফা বানাইতে চাও, আমারে যে প্রেসিডেন্ট বানাইতে চাও, অর্ধেকটা পৃথিবী আমার এটা রাষ্ট্রপতি বানাইতে চাও, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর এই কুত্তারা কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ এই উমরের শাসন আমলে আমি খানা পাইছিলাম না, বিচার চাই, সেই দিন আমি কি জবাব দেব? এই চিন্তায় আমার খলিফা হওয়ার জন্য কোনো স্বাদ আল্লাহ, কোনো ইচ্ছা জাগে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো সব, আপনি নেতা হইতে চান, আপনি মন্ত্রী হইতে চান, আপনি এমপি হইতে চান, আপনি যদি তাদের ইতিহাস পড়েন আপনি পালাই যাবেন। সবাই মিল্লা বানাইতে চাইলেও আপনি লুকাই যাবেন, আপনি হইতে চাইবেন না। এটা চাওয়ার জিনিস না, এটা মারাত্মক সাংঘাতিক অবস্থা। বাংলাদেশও দেখিয়া আপনি ক্ষমতা গিয়া এরপরে ঠিক আর থাকে গো, ঠিকও তো থাকে না। এত ক্ষমতা লইয়া, এত পেপু লইয়া, এত পুলিশ বাহিনী লইয়া 17 বছর পাকাপুক্ত করার পরেও এরপরেও তো
ঘরও থাকবো দূরের কথা, দেশও থাকবো দূরের কথা, দেশ থেকে তো কেমন লাগছে, ঠিক কিনা কম? তাইলে বোঝা গেল সব কিছুর একটা শেষ আছে। ভাই সাহেব, এত রং না, এত রং না। আপনি যে রং মনে করছেন দুনিয়াটা, দুনিয়াটা এত রং না। আপনি মনে করছেন হিসাব দেওয়া লাগবে। আজকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ইসি কি বলছে জানেন? উনি বলছে যে যদি ভালো নির্বাচন না দিতে পারি, হয়তো জোতা, আর নইলে দেশ ভাগন লাগবো, আর নইলে জেলো যাওয়ান লাগবো। এর বাইরে কোনো লাইন নাই। কারণ আগের তারা যেই পথে এবারে বুঝ করে কইছে। ঠিক কিনা কন? হয় দেশ ছাড়ন লাগবো, না হইলে জেলো যাওয়ান লাগবো, না হইলে জোতার ফিটা খাওয়ান লাগবো। বুঝছে হইনা কাম করেন, তাইলে তারাও বুঝছে যে যেমন তেমন করে আর চলবে না। কারণ বাংলার মানুষ বার 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 মানুষকে ঢিল দেয়, কিন্তু জনমের মতো একবারে ছেড়ে দেয় না। ঠিক কিনা বলে? ছেড়ে দেওয়ার জিনিস, ছেড়ে দেওয়ার জিনিস। আমি সালমান হযরত উমর, তিনি কান্দার কয়, আল্লাহ, উমরের মা যদি উমরকে জন্ম না দিত কতই না ভালো হতো। তাইলে উমর হয়তো মাটির সাথে মিশে যেত, হয়তো পশু যদি হইত, কিয়ামতের ময়দানে উমর বিচারের মুখোমুখি হতো না। উমরকে আল্লাহ তোমার দরবারে জবাব দিতে হতো না, কেন আমি মানুষ হইলাম, কেন আমার মা আমার পেটে ধরলো। সবাই মিলে আমার খলিফা বানাতে চায়, আমার গলায় গামছা লাগাতে চায়, আমার হাতে পায়ে বেড়ি লাগাতে চায়। আমি কেমনে জবাব দেব? এ মানুষগুলোর দায়িত্ব নেওয়া চারটিখানি কথা না। যাদের অনুভূতি আছে তারা কেউ দায়িত্ব নিতে চায় না। ঠিক কিনা? আপনি ঘরের বউ, 3টা বাচ্চা, এটির দায়িত্ব নিয়ে আপনি সঠিকভাবে পারেন না। আপনার ফুত একটা ফেন্সিডিল খায়, আপনার মাইয়া একটা রাস্তার ভিতরে আড়ে ভোলাবেন লইয়া ঘুরে, আপনার বউয়ে কই যায় ক্লাবও ঘুরে। আপনি আর ঘোরাইছেন পুরা এলাকার, পুরা চান্দিনার, পুরা দেবিদ্বারের আপনি দায়িত্ব নিতেন স্যার। আপনার জন্ম দেওয়া 3টা বাচ্চা, আপনার বিয়া করেন না বউরা, এটার দায়িত্ব নিয়ে থাকতেন পারেন না। আপনি লক্ষ জনতার দায়িত্ব নিয়ে করবেন না কিন্তু আপনি? ঠিক নিও কথাটা শুনতে যেরকম লাগুক, কথাটা ঠিক নেই। আপনি ঘটনারে সামলাই রাখতেন পারেন না। আপনি পুরাটা উপজেলা কেমনে সামলাই রাখবেন? আপনার ডরও তো করে না। আপনার ফলার লাগে আপনি কয়বার উত্তর ফাড়া গিয়ে ভাব চাওয়ার লাগছে, ভাপ্পা ছুটির ধরা পড়া। এরপরে আপনি পুরা সমাজের দায়িত্ব নিতেন স্যার। আপনার মেম্বার হইতে অনেক আগে শরীরটা কাঁপ দেয় না। আপনি চেয়ারম্যানেরা অনেক আগে চিন্তা করেন না যে আমার 2টা বাচ্চা না, এড়িয়ে তো চাইয়া রাখতাম পারি না, একটাই ফেল গেলে আরেকটা হয়ে ফেলছে গিয়া, এটা লেগে গিয়া বাজারও ভাবছা অন লাগে গলার গামছা লাগাইয়া। তাই সমাজের দায়িত্ব নিয়া দুনিয়াতে হইলে বাচ্চা গেলাম গা আর কি। আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে হাজারো মানুষের সামনে দাঁড় করাই দেবে, সেই দিন আপনার মুখ দেখানোর জায়গা থাকবে না। ঠিক কিনা কম? একটু চিন্তার বিষয়, একটু চিন্তার বিষয় যে আপনি দায়িত্ব নিতে চান। আপনি কত বড় সাহস! উমরের মতো মানুষ, যারা সরাসরি আল্লাহ রহমত বরকত নাজিল করছে, সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করছে, যাদের জীবন দ্বারা আল্লাহ রঙিন করে দিছে, সাজাই দিছে, সেই মানুষটি ডরে কান্দে। তা আমার আমলে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আপনি কতটার ওজন দেখছেন? আপনার বাড়ির গাড়া কুত্তা মরে রয়েছে, আপনার জিয়ার খবর নাই, ফুতার খবর নাই। আর উমরে পুরা দেশ নিয়ে আমার যে খলিফা বানাইবা, কুত্তাটা মারা গেলে কিয়ামতের বাজারে কুত্তারও জবাব দিলে আমি কি জবাব দিতাম? কি জবাবটা দিতাম কিতা আমি? এই তারা হইল মানুষ। আমরা মানুষ না, আমরা মানুষ রূপী অমানুষ। ঠিক কিনা কন? আমরা দেখতে মানুষের মতো, আসলে আমরা মানুষ না। আসলে আমরা মানুষ না। এত মানুষ লাগে না তো, এত মানুষ লাগে না। এই যে আজকে এই প্যান্ডেলে যারা আসছেন, এত্রি মানুষ নবীজি মদিনায় গিয়া পাইছে না তো। এত্রি মানুষ বদরের যুদ্ধের সময় নবীজি পাইছে না। নবীজি এই আতুইরা ল্যাংরা হুগনা মুগনা শৈল জুন্নাই বাতাসাইলে গাছ ধরে ঘেরুই থাকে, এইরকম মানুষ হয়েছে মাত্র 313 জন। কতজন? কথা কথা কতজন? মাত্র 313 জন পাইছে। শৈল কিচ্ছু নাই, একবেলা খাইলে আরেক বেলা গানা নাই।
বউয়ের গোসল করে সারলে এক বউয়ে গিয়া ঘরের দরজা বন্ধ করে বইয়া থাকে, সেই কাপড়টা দিলে বেড়ায় গোসল করে, অথবা আরেক বেড়াতে হাওলত নিয়ে গোসল করার লগে দুইটা লুঙ্গিও নাই। এইরকম মানুষ পাইছে মাত্র ৩১৩ জন। আর বাছাইকৃত ১,০০০ প্রশিক্ষিত ধর্ম পরিহিত বর্ষা ধারণকৃত, কোমরের ভিতরে খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে শিরস্থান, এরপর এইরকম মানুষ ছিল ১,০০০ বাছাইকৃত বীর যোদ্ধা। হেগুলদা ৩১৩ জন, না খাউন না, শৈলহুব না, অস্ত্র নাই, শস্ত্র নাই, প্রশিক্ষণ নাই, এমন হইল ৩১৩ জন। আর কাফের সব দিতে বাচ্চা ১,০০০ বার করছে, মোড়া তাজা, এক একটার সাইডে যুদ্ধে পারদর্শী, এটি তরবারি ঘুরান দেয়, তারপরে গিয়ে যুদ্ধের ভিতরে পারদর্শী, এইরকম ১,০০০। আর নবীর সাহাবা ছিল ৩১৩ জন। ৩১৩ জনে যখন ১,০০০-এর সামনে দাঁড়াইছে, এই ১,০০০-এ হাসাহাসি করছে, এটা নিকিত এখন আইসে, আর দেখো সরম ভাইয়া যাওয়ান লাগবো, কুবায়াম যে শৈল তো গুস্ত নাই, ঘুষি দিয়া যদি আড্ডি পরে যেতে ঘুষি দিছে তো ওমা গোকে জ্বালায় না, তো ঘুষি দিছে হাতারে ব্যথা দেওয়ার লেগে ফরছে কোটটার ভিতরে, এখন যেতে ঘুষি দিছে হাতে দুধ পাইছে হাতে আইসে ইয়ে বাইতে গেছে ঘুষি খাওয়ান না ব্যথা, এখন যে কুবাইব যে শৈল তো এই বুঝতেও নাই। ৩১৩ জন হুক না মুসমুচ্চা, যেই মাত্র যুদ্ধ শুরু হইয়া গেছে, ৩১৩ জনে ১,০০০ জনের ৭০টারে কুবাইয়া ২ টুকরা করে লাইছে, ৭০টারে ফিস মোড়া বান্ধে হতাই লাইছে। বাহিনী যখন দৌড় দিছে, ফিসি দিয়ে ফাতলা ফাতলা কুবান শুরু করছে, কোনোটার ভাষা নাই, কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনো মতে ওমা গো কইয়া মক্কা শরীফ পড়ছে, আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলেন? ৩১৩ জনে ১,০০০ জনরে কুবাইয়া হমান করে লাইছে, আমরা ছিলাম সেই মুসলমান। আর আজকে পুরা পৃথিবীর ভিতরে মানুষ হইল ৮০০ কোটি। কত কোটি? এর ভিতরে ২০০ কোটি মুসলমান, অর্থাৎ ৪/১ ভাগ, ৪/১ ভাগ মুসলমান। এরপর আমরা মাইর খাই গেরে, আমরা তো নিজেরে কই নাই তো মাইর খেতাম নাকি দেখা, আমরা তো নিজেরাই লাগে বইয়া থাই। আর হেতারা ছিল রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, মুসলমান যারা ছিল রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লেগে কই দেখাইতে দিছে, ভাই আপনি আমার ভাইও, আপনি আমার ভাই, আমি আপনার কি আর ভাই, আপনিও মুসলমান আমিও মুসলমান, এর চেয়ে বড় আর কি আছে? সুবহানাল্লাহ কইতেন না? কি মনে করছেন আপনি? আপনি আমার ভাই। একজন ভাইয়ের কাছে নবীজি বিদায় হজের ভাষণের সময় ডাক দেওয়া কইছে, মুসলমান, ও মুসলমান, তোমার এক ভাই আরেক ভাইয়ের কাছে আমানত, তার রক্ত, তার সম্মান, তার ইজ্জত, তার টাকা পয়সা সব কিছু তোমাদের কাছে আমানত। কারবারটা ঘটছে তো তাই, হযরত ওমর ওই যে কইছিলাম হগলে মিল্লা নিয়ে এবার খলিফা বানাইছে, এবার জমানায় কি একটা কারবার করছে এটা হইন না, মোটামুটি আমরা গইলাম দেখবেন। এবার জমানায় এক বেডি, বুড়া বেডি, খুব খেয়াল করে, বুড়া একটা মহিলা, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, আরো স্বর্ণালঙ্কার পইরা, স্বর্ণ মুদ্রা লইয়া, বিকেল বেলা গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, এইরকম সন্ধ্যার সময় দুধু মরুভূমির মাছ দিয়া, আশেপাশে কোনো বাড়িঘর নাই, এই মহিলার আটটা যাইতে আছে, কোনো বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই, সন্ধ্যা হইয়া গেছে গা, গরু ছাগল লইয়া সকলে বাজ গেছে গা, বেরিয়ে মাঠের মাইটি দিয়ে আটটা যাইতে আছে, দূরে কোনো বাড়িঘর দেখাও যায় না। এর ভিতর দিয়া বেডির সামনে গিয়া পড়ছে একটা যুবক, যুবক গিয়া কইতাছে, ওগো তোমার এই যে এই স্বর্ণ টর্ণ লইয়া, পোটলার ভিতরে টেহাটুয়া লইয়া ১ লাখ লাইটটা যাইতেছ, ওখানে তো আন্দারি হয়ে যাবো গা, তোমার যদি কোনো ডাহাইতে ধরে, তোমার জিনিসপত্র যদি লয়ে জিজ্ঞায়, তো তুমি কেমনে গীতা করবা? বেরিয়ে কহ, এটা তো চিন্তার বিষয়, তা আমি এটা লইয়া চিন্তা করতে আসি, আমি তোমার লইয়া খুব টেনশন করতে আসি, তুমি এই জিনিসপত্র লইয়া এই মরুভূমির মাছ দিয়া একলা বুড়া বেডি, তুমি একটা যাইবা কেমনে, এটা আমার চিন্তা। মহিলা কয় যে, হ বাবা, তুমি যে চিন্তা করতেছ আমিও চিন্তা করি। কত চিন্তা করলে এখন আইসেন দিতে, আমি চিন্তা আমারে লয়ে করি না, আমি চিন্তা করি তোমারে লইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করি তোমারে লইয়া। তো যুবক আইস দিয়া কয়, লুঙ্গিটা আর পাঞ্জাবিটা স্যার আমার লগে কি আছে, আমার লইয়া চিন্তা করে লাভ কিটা, আমার লগে কোনো স্বর্ণ মুদ্রা, কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, আমার লইয়া তোমার চিন্তারও দরকার নেই। ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক,
তোমারে লইয়া আমার চিন্তা, তোমারে নিয়ে আমার টেনশন। কারণ তুমি যে আমারে ভয় দেখাইছো, তুমি যে আমারে বলছো যে আমার গায়ের ভিতরে স্বর্ণ, পটলার ভিতরে স্বর্ণ, তুমি এই দিকে তাকাইয়া আমারে যে ভয় দেখাইছো, এই কথাটা কোনো মতে আমি যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখের জায়গায় যে চোখ থাকবে না, উমর তোমার চোখগুলো তুলে ফেলবে। কেন তুমি আমার দিকে তাকাইলা, কেন আমারে ভয় দেখাইলা? এইটা নিয়ে আমি বড় চিন্তা করি, তুমি কারবারটা কি করছো। সুবহানাল্লাহ বলবেন না? আমার চিন্তা নাই, কারণ আমার এই জিনিসের দিকে ফিরেও তাকানোর কারো ক্ষমতা নাই। কারণ এখন শাসন চলতেছে ওমরের শাসন বলে আমার অলঙ্কারে যেটা টান দেবে, আমার সম্পদ লুণ্ঠন করবে। বেড়া, যে উমরের দেশ বাঘে মহিষে 11 ভানি যায়, সেই দেশে তুমি আমারে ডর দেখাও। আমারে লইয়া তোমার চিন্তা লাগতো না, তোমার চিন্তা তুমি করো। খালি যদি আল্লাহ আল্লাহ করে গিয়ে কইতাম পারি উমরের কাছে, তো তোমারে বিচাইরা বার কইরা রিমান্ডে নিত না, চোখটি যে জাগাত থাকতো না, সেইটা টেনশন করতে। কি উমর এটা? কি ইসলাম? বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, এটাই ছিল ইসলাম। মুসলমানেরা দরজা খুলে ঘুমাবে, তার সম্পদের দিকে কেউ ফিরে তাকাবে না, নারীরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ তাদের দিকে মস্কারা করবে না, টিটকারি মারবে না, কোনো ছেলেরা প্রেজিং করবে না, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া আমার মেয়েদেরকে বেজ্জতি করবে না। এটার নাম ছিল ইসলাম। আমার দেশে আফসোস হচ্ছে এই সেই জায়গা থেকে আমরা ফিরে এসেছি। সবাই মিলে চলে গেল উমরের বাড়িতে। আবু বকর দুনিয়াতে নাই। কে দেশ শাসন করবে? মুসলমানদেরকে কে চেয়ে রাখবে, কে দেখে রাখবে? সবাই মিলে চলে গেল। সবাই মিলে চলে গেল উমরের বাড়িতে। সবাই ধরে ধরে বলল, আপনি আমাদের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। সবাই মিলে উমরকে খলিফা বানাই দিল। ওমর মসজিদে নববীর মিম্বারে উঠলে খলিফা হয়ে গেছে। ওমর জাতীয় মসজিদে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমাদের দেশে প্রধানমন্ত্রীর শপথ হইলে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ওমর মসজিদে নববীর মিম্বারে উঠলেন। খুব খেয়াল করেন, চিকন কথা। ওইটা বললেন, ভাইরা তোমরা তো আমারে খলিফা বানাইছো, আমি এখন মদিনার প্রেসিডেন্ট, তো তোমাদেরকে বইলা রাখতেছি, আমি কিন্তু আমার মন মতো দেশ চালাবো। তোমাদের কারো কিছু বলার আছে? ওমর খুব সাহসী মানুষ, তো ওমর খুব বলিষ্ঠ মানুষ ছিলেন। এই মসজিদের ভিতরে যত মানুষ ছিল কেউ আর কোনো কথা টথা পায় না। আর উমরের উপরে যে কথা কইয়া যদি গাড়িতে করলা ডালগা করে লাভ নাই, থাক অগলে দুমদেরাতে এবার খলিফা বানাই দিছে, এবার যেমন মনটা ধরে করুক। সব চুপ করে বসে। এর ভিতরে একজন যুবক দাঁড়াইছে, খুব খেয়াল। একজন যুবক দাঁড়াইয়া টান দিয়া তরবারিটা বার করে সেটা কই, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন। হে ওমর, আপনি বলেছেন আপনার মন মতো আপনি দেশ চালাবেন, কারো কিছু বলার আছে নাকি? খোদার কসম আমি কিচ্ছু বলবো না। তবে যেই দিন দেখব আপনি কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু এই যে তরবারিটা, এই তরবারিটা একটা কূপ মারবে, আপনার দেহ থেকে আপনার কল্যাটাকে আলাদা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন সুন্নাহর বাইরে যেই দিন যাবেন, এই দিন আপনাকে একটা কূপ দিয়ে 2 টুকরা করে দেয়। বলেন তো, বাংলাদেশে 18 কোটি মানুষ, এই যুবকগুলা কই? ওমরের সামনে দাঁড়াইয়া যেই যুবকরা তরবারি উঁচু করেছিল, বাংলাদেশে যদি একটা যুবক এমন থাকতো, খোদার কসম এই দেশে কোনো ফ্যাসিবাদ, কোনো সন্ত্রাসী, কোনো স্বৈরাচারী পয়দা হতো না। ঠিক কিনা বলো? আমরা পারি? এখানেই শেষ না। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। দ্বিতীয় খলিফা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে তিনি প্রতি শুক্রবারে খুতবা দিতেন। সবাইকে জানিয়ে দিতেন, ভাইরা শোনো শোনো শোনো, এই দেশটার ভিতরে গত 1 সপ্তাহ কি হয়েছে, সামনের দিনে আমরা কি করতে চাই,
এই পরিকল্পনা তিনি জুমার খুতবাতে পেশ করতেন। আলোচনা হতো, একদিন জুমাবার আজান হয়ে গেছে, মসজিদের ভিতরে মুসল্লি কানায় কানায় পূর্ণ, তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জুমা, সবাই নফল নামাজ সুন্নত নামাজ পড়ে অপেক্ষা করতেছেন কখন উমর আসবে আর কখন সবাই মিলে আমরা একসাথে নামাজ পড়ব। উমর হলো ইমাম, দেশেরও ইমাম, তিনি মসজিদেরও ইমাম। এখন উনি আসবেন নামাজ পড়াবেন। এখন সবাই নামাজ টামাজ করে বইয়া রয়েছে, বুড়ো বেড়াইতে তখন তার গড়িয়া ছিল না, বেড়ার ফাঁক দিয়ে আছে, সূর্য আইলা গেছে গা, সূর্য দি এই বাইক আকাশতে নিচের ফেল গড়িয়া পড়তে আছে, ওহনে দি উমরে আইয়া না। তো মুরব্বী কয়েকজনে কয়, ও একটা যুবক ফলাকে দৌড় দিয়া যাওছেন, দিয়া চাওছেন, এবার বাইক কোনো বিপদ আপদ নাকি, এবারে যত দেরি করুন না মানুষ না, এবার আইতে দেরি হইতেছে গেরে, সবাই একটু চাওছেন গিয়া সুবহানাল্লাহ করতেন না। অহন তো ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে, 1টা মিনিট খালি ইমাম সাহেব আইতে দেরি হইছে, এই গুনগুনি ফুনফুনি শুরু হইছে। 5 মিনিট দেরি হইলে, 5 মিনিট দেরি হইলে মাগ না, এবারে কি মতো মাগ না করে বলছো। হ্যাঁ, এবারে বাইক কাম করবো, বই আপনারে বয়াই রাখবো। ইমাম সাহেব 5টা মিনিট দেরি হইলে এবারে আওনের আগে এবার চাকরি নাই, ঠিক কিনা কও? কারণ আমরা তো কাম আছে, তো আমরা তো রাজাইরা মানুষ না, হ্যাঁ রাজাইরা, আমরা 5টা মিনিট আমরা বইয়া থাকতাম পারি না। আপনি ইমাম সাহেব 5টা মিনিট দেরিতে আইছে, আপনি বইয়া বইয়া কিন্তু দুরূদ শরীফ পড়েন না, আপনি কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়েন না, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আপনি রেডি আইয়া না তো বহে দিয়া, আপনি খালি কুম্মালা নামাজ পড়বেন, গৈরান দিয়া কুম্মালা বাইরে পড়বেন, আপনার হলো হেই দান্দা, কারণ আমরা সব কিছু ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? তোমার তো আইয়া না, কথা মনে আসেনি নাকি? তা এক যুবক রে পাঠাইছে, যাচ্ছেন রে গিয়া চাচ্ছেন, এবার সমস্যা কিটা, তো যুবক দিছে তো রোদের ভিতরে ঘামতে ঘামতে, সৌদি আরব যে কি করো, দৌড়াইতে দৌড়াইতে উমরের বাড়ির রাত গিয়া দেহে একবারও ঘুরতে বইয়া রয়েছে, ফিটটা রইতে ফুটাতে গেতে আছে, কাছে গিয়া দেহে উমরে বইয়া রয়েছে, গিয়া কইছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে উমর, খলিফা, মুসলমানের খলিফা, আপনাকে আসসালামু আলাইকুম। উনি কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। গিয়া দেহে যে যুবকে কিটা জানি একটা বিষয় রাখছে, এটার উপরে এবার দুপুরের পরে হাত দিয়া চা, যুবকী একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে, এবার চাইটা শুকাইছেনি, তো গিয়ে সেটা করতেছে, আপনি এখনো বইয়া রয়েছে, আমরা মুরব্বীরা তো সবাই অস্থির হয়ে গেছে গা, নামাজের টাইম যায়, আপনি দিও হন গেছেন না মসজিদ, আপনি না গেলে নামাজটা পড়ায় কেডা, এর লেগে আমারে ফাড়াইছে। উমর মুসকি হাসি রাখো, বাবা ওই পাঞ্জাবিটা দিয়ে দিছিলাম যে এটা শুকাইতে একটু দেরি হয়ে গেছে গা, তুমি যাও গিয়া কো আমি আইতে, সুবহানাল্লাহ আস্তে কর। তাহলে বুঝা গেল এবার আর পাঞ্জাবি 10টা, কথা কয়টা তো, কয়টা কয়টা, হযরত উমর। এবার আবার নতুন করে কই কথাটা, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমরা বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল, আর উমরের যেই দেশটার প্রেসিডেন্ট একটা মিষ্টি কুমড়া, এটার মতো মনে করেন পৃথিবীটা, ওখানে মাপ দিয়া মাইক বরাবর কাটলে যেই দূরা হয়, এই অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত উমর, সুবহানাল্লাহ বলেন না। এবারটার পাঞ্জাবি কয়টা, আর আমরা তারা মাশাআল্লাহ বিদেশে বাড়ি, ও গিন্নির পুতার নাম মিয়া খা, ওরা ভাত খাইছ, তা ভালোই সে গিয়ে সেকেন্ড রুম করস, কানাডায় গিয়ে সেকেন্ড রুম করস, কয়টা বেতন পায় একজন মন্ত্রী একজন এমপি, কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই, এবারে কানাডা গিয়ে বাড়ি করে আলায়, ভালোই সে গিয়ে বাড়ি করে আলায়, সুইস ব্যাংকে গিয়ে টেহারায় কি খাবার কি, আর উমরের পাঞ্জাবি করো, এইটার নাম ইসলাম। হযরত উমর, ঘটনা মাত্র শুরু, ঘটনা শেষ না বাবা, একটা পাঞ্জাবি এটাই শেষ না। এক বিসমিল্লাহ পরে শুধু শেষ করছেন, খুতবা শুরু করবে, একজন দাঁড়াই গেছে, ডাক দেয়া কয়, উমর, একটা প্রশ্নের জবাব শোনার আগে
আমরা মুসলমান কেউ আপনার পেছনে নামাজ পড়ব না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটা প্রশ্নের জবাব দেবেন, তারপরে আমরা নামাজ পড়ব, তার আগে না। উমরের মতো মানুষ এমনি মসজিদও দেরি হয়ে গেছে গা, এক ফলাই খেরিয়ে যদি কয় আপনি প্রশ্নের জবাব না দিলে আমরা বললাম কেউ আপনার পিছনে নামাজ পড়তাম না, কীরকম কলজাওলা ফলারা। আমার মনে হয় তার কারণে অন্যতার নাই, সব দেয় কলজা। ফলাটা সাহস কুদ্দুরা তে দাঁড়ায় যখন এই কথা কইছে, হযরত ওমর মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। সবাই চুপ মেরে তিন পথে, মনে হয় যেন একটা মানুষও নাই এই যে মাহফিলটার ভিতরে। এখন মনে হয় আপনারা একজন মানুষও নাই। এটাই আদব, এটাই সুন্দর। যখন আলোচনা হবে সবাই আমরা মৌমাছির মতো একেবারে চুপ করে বসে থেকে কথা শুনবো। কথা যখন শেষ, কথা কারে কয় বাইক যেতে যেতে দেখাই দিবে কথা কারে কয়, এখন না। এটাই সৌন্দর্য। এখন সবাই যখন উমরকে যখন এই প্রশ্ন করছে, উমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কোনো কথা কয় না। উমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আজকে আমার মতো মানুষেরে চুপ করাই দিছে একটা পলায়। আমার খুতবা বিলে তারা শুনতো না, আমার পিছে বিলে তারা নামাজ পড়তো না। প্রশ্নটা জানি কিতা। সবাই উমর বলছে ঠিক আছে, তোমার কি জানার আছে জানো? তখন ছেলেরা বলতেছে কয়দিন আগে, খুব খেয়াল করেন সিহন কথা, মুসলমান তো সিহন কথা আগে ইশারায় বুঝ জ্বালাইতো। অহন্দা আমরা তারারে ধাক্কা দিলেও ফিরাসেরা কয় কারে ও ধাক্কা দিছে, এবারে ধাক্কাইতেছে, এবারে জিগা কারে ধাক্কা দিছে। কি মুসলমান আসিল, কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কি মুসলমানের কি বুদ্ধি আসিল রে। হাজ্জাজ বিন ইউসুফ উঠতেন না, এটা তো কইতামও পারতাম না কেডা এটা। হ্যাঁ না বুঝছি, কইতাম না। বয়স্ক বয়স্ক, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ওনার হয়তো কোনো জরুরি হাজত আছে, বয়স্ক মানুষ তো। আচ্ছা মুরব্বী মানুষে হজাও, ঠিক আছে, ওনারা যাইতে দাও, একটু জায়গা করে দেন, আমিন কন। তো যেই কথার কথা, হাজ্জাজ বিন ইউসুফ, খুব খেয়াল করেন সিহন কথা, সাংঘাতিক সিহন কথা। হাজ্জাজ বিন ইউসুফ একজন শাসক ছিল, এবারে ছিল খুব খারাপ মানুষ। কত হাজার মানুষ যে এবারে মারছে, মুসলমানদের হত্যা করছে, এটার কোনো গন্ডা শেষ করণ গেছে না। এবারে রাস্তা দিয়ে একদিন আটতে আছে এক ভিক্ষুক, এবার আর সামনে গিয়ে পড়ছে। ভিক্ষুকে আর চিনে না, এই যে রাজা। ভিক্ষুকে ভাই ওরা টেহা পয়সা দিয়েন। তখন হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কয় জায়গা চিনছে না রে, কুবাই অপমান করে লাইলাম, তে আমার কাছে টেহা খুঁজে। এতে হাজ্জাজ বিন ইউসুফ চুপ করে বইয়া কয় টাকা লাগবে, কহ। আচ্ছা তোমার একটা ভিক্ষা দেওয়ার আগে তোমার একটা কথা জিগাই। কই জিগান না। এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ, মানুষটা কি রহ? কারে জিগাইছি? কারাই জিগাইছে? রাজায় জিগাইছে কারে? ভিক্ষুকরে জিগায় মানুষটা কি রহ? জিগাইতেছে রাজা, রাজার ব্যাপারে জিগাইছে মানুষটা কি রহ? হ্যাঁ তো নাম নেই লইয়ার, অসভ্য, তার কথাটাই কইয়েন না। তার তে দেশটার ভিতরে তামা তামা করে লাইছে, তে কত হুজুর যে তে মারছে, তার কথা আর কইয়েন। এখন হাজ্জাজ বিন ইউসুফ রাজা দো, তারা তারা আন্ডার মতো আটকা ফিরতে গিয়া না। এবারে করছে কিটা, আচ্ছা তুমি যে এতক্ষণ ধরে কইলা যে এবারে খুব খারাপ মানুষ, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ যদি তোমার সামনে থেকে জিগায় তখন কিতা কইবা? তে বুঝ জ্বালাইছে, কারবার তো করতে গেছে গা এই রে দো। আর যে খুব যেটা বাড়ি থাকবে এটা তুললে আবার ফাটাই দিব, তে বুঝ জ্বালাইছে, দরা তো খাইয়ালাইছি রে। এতক্ষণ যে ফত আইলাম, এবারে যে হাজ্জাজ বিন ইউসুফ এটা তো বুঝছি না, তখন কিতা কর? তে ধুম ধরে থেকে কয় যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমারে জিগায় মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? আমি কয়াম যে সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন। হাজ্জাজ বিন ইউসুফ মুচকি হাসি দেখো, বুদ্ধি গুণে বাচ্চা গেলা। আনাইলে যে কুবানি কারে কয়, মাদাইয়াতে লুকাই না তোরা কুবাইলা বল রে, নাউজুবিল্লাহ কইতেন না। কত বুদ্ধি মুসলমানদের ছিল। ভিক্ষুকের কি বুদ্ধি দেখেন, কি দূরদর্শিতা, কেমনে ভিক্ষুক রাজার হাতে বাচ্চা গেছে গা। হযরত ওমর কথা মনে আছে নিও, কার কথা কইতাছি? ওমর রে জিগাইছে
কয়েকদিন আগে আমরা রাষ্ট্রে সরকারি তহবিলে কিছু কাপড় আইছে। এই কাপড়টি এসে সমবন্টন, আপনি তো আবার দেইরা বন্টন করেন না, সমবন্টন। এখন সবাই আপনি এক টুকরা করে কাপড় দিয়েছেন যারা প্রাপ্তবয়স্ক, পাঞ্জাবির কাপড়। তা আপনিও তো এক টুকরা কাপড় পাইছেন, তা আমরাও এক টুকরা করে পাইছি। তো সবাই মিললে আমরা যে পাঞ্জাবি বানাইছি, আর যে অনেকে নতুন কাপড়ের পাঞ্জাবি বানাই আইছে, আপনার গাও এই কাপড়টা, এই রঙের কাপড়টা। কিন্তু খেয়াল করে দেখলাম আমরার পাঞ্জাবি এত লম্বা হইছে না, কিন্তু আপনার পাঞ্জাবি অনেক লম্বা। অবশ্যই আপনি ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, না হইলে কাপড় চুরি করছেন, একটা না একটা কারবার আপনি করছেন। আমরা চুরের পিছনেও নামাজ পড়তাম না, যে এই ক্ষমতা দেখাইয়া সরকারি মাল হরণ করে তার পেছনে আমরা নামাজ পড়ব না। সহজে গম দিকে লোক এই কথাটাই তো কথা তো এটাই। রাস্তাটা ফিস করে যায়, অহনো এই মাথাতে এই মাথাত গেছে না, রাস্তার ফিসটি উঠতে গেছে, সকলে জোতার তলে লাগাইয়া বাইক গেছে, জোতার তলে ফিস লই যায়, রাস্তা আবার গাতা হইয়াছে যায়, ফিসের টেহা দিকে লোক এই কথাটাই তো কথা তো এটাই। ঠিক রে? হজরত উমরে তো জিগাই লাইছে পাঞ্জাবিটা লম্বা হইলো কেমনে? আমদারটা দিয়ে তো লম্বা হয় না, আর আমদারটা এত লম্বা, অবশ্যই কাপড় চুরি করছেন, না হইলে কর্মচারীরা দমক দিয়া এক গজ কাপড় বাড়াই দিছেন, না হইলে পাঞ্জাবি আপনারটা এত লম্বা হওয়ার কথা না। কারবার কি উমরের মতো মানুষ রে এই কথাটা জিগাই লাইছে তো উমরে চুপ করে দাঁড়াই দিছে। কথা কান। ওমরের বড় ছেলে নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর। আস্তে করে তিনি উঠে দাঁড়ালেন, সবাই ডাক দেয়া কয়, ভাই ও ভাইয়েরা, তোমরা জানতে চেয়েছো আমার আব্বার পাঞ্জাবি লম্বা কেমনে? ভাইয়েরা আমার, তোমরা আমার আব্বার সম্পর্কে জানো না। আমার আব্বা চুরি করবে দূরের কথা, আমার আব্বা তো সুন্নাহ ভাই, আমার আব্বা কাপড় চুরি করতে পারে না। ক্ষমতা দেখাইয়া আমার আব্বা জীবনও একটা কিচ্ছু আমাদের ঘরে নেয় নাই। তোমরা আমার আব্বা সম্পর্কে জানো না। আমার ছোট্ট ভাই বোন গুলাপ রাত্রেবেলা কাঁদছে আম্মার কাছে, আম্মা ও আম্মা মিষ্টি দাও, মিষ্টি খাইতে মন চায়, একটু ফিন্নি দাও গো আম্মা। অনেক দিন ধরে আমার ভাইয়েরা ছোট বোনেরা কেঁদেছে, আর আব্বার বাচ্চাগুলা, ছোট বাচ্চাগুলা, আমার ছোট ভাই বোনগুলা কেঁদেছে। আম্মা যান বাচ্চাদের মুখে খাবার দিতে পারে নাই, মিষ্টি দেবে দূরের কথা। রাতের বেলা আব্বু যখন কাজকর্ম শেষ করে ঘরে গেছে, আম্মা আব্বার কাছে বসে কয়, এটান্ডি দরজা কিচ্ছু খায় নাই, কানতে কানতে ঘুমাই গেছে। কয় কেন ঘুমাইলো? কানতে কানতে, ঘরে কি রান্না হয় নাই, ওরা ফিন্নি খাইতে চায়। অনেকদিন ধরে কয়, আমি কোনোদিন আপনারে বলি নাই ওরা ফিন্নি খেতে চায়, মিষ্টান্ন খেতে চায়, কিন্তু আমি মিষ্টি দেবো কোত্থেকে? রুটি দিলে গোশত দিতে পারি না, শুকনা রুটি ওরা পানিতে ভিজাইয়া খায়, আমি মিষ্টি কোত্থেকে দেব? এই জন্য বাচ্চারা কানতে কানতে ঘুমাই গেছে, আমি তাদেরকে খাওয়াইতে পারি নাই। ওমরের চোখে পানি চলে আসছে। আহারে, আমি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার নবী আমার ব্যাপারে বলছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে, ওমর আমার পরে যদি নবী থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, হযরত উমরের বাচ্চারা মিষ্টি খাইতে চায়, মিষ্টি খাইতে না পাইলে ওরা কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। উমরের কলিজায় কষ্ট আর মানে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর কয়, আমার বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাও। ওমরের স্ত্রী ডাক দিছে, বাবারা উঠো, তোমাদের জন্য একটা মিষ্টির লাইন হইছে। ওমরের স্ত্রী মনে করছে নিশ্চয়ই উমর বোধহয় মিষ্টির ব্যবস্থা করবে। বাবারা উঠো, তাড়াতাড়ি লাফ দিয়ে উঠুক। বাচ্চারা উঠে গেলেন লাফ দিয়া। বাচ্চারা বলতেছে, আম্মা আব্বা আসছে নাকি? আবার উমর সবাই বাচ্চাদেরকে ডাক দেয়া, আমার কাছে আসো। বাচ্চারা কাছে আসলেন, ওমরের চতুর্পার্শ্বে বসে গেলেন। কয়, তোমাদের জন্য মিষ্টির ব্যবস্থা হবে, ফিন্নির ব্যবস্থা হবে। বাচ্চা ছেলের আনন্দে খুশি,
সবাই মিলে খুশি হয়ে গেল। ওমর ডাক দিয়া কয়, উমরকে ডাক দিয়া বাচ্চারা জিজ্ঞেস করে, আব্বা কোন দিন মিষ্টান্ন হবে? ওমর মুস্কি হেসে কয়, যেই দিন মদিনার সকল ঘরে ফিন্নি রান্না হবে। যেদিন সবার ঘরে মিষ্টান্ন হবে, সেই দিন খলিফার ঘরে মিষ্টান্ন হবে। এটার নাম ইসলাম, এটার নাম হলো মুসলমান। আফসোস লাগে জাতির জন্য, ৯৯ জন লোক মুসলমান। এক মসজিদ থেকে আরেক মসজিদের আজানের আওয়াজ শোনা যায়, এক বাড়িতে বসতে 10টা মসজিদের আওয়াজ একসাথে শোনা যায়। এক জায়গায় দাঁড়াইলে ইমামের ওই মুসুর খুতবা শোনা যায় সব জায়গায়। আমার দেশের ভিতরে মসজিদের অভাব নাই, আলেমের অভাব নাই, পীরের অভাব নাই, খানকার অভাব নাই, মাদ্রাসা মক্তবের অভাব নাই। আমার দেশে আফসোস হলো জায়গায় জায়গায় ইসলামের বড় অভাব, ঠিক কিনা? ও বড়ের ঘরে খাবার নাই, আর আমার দেশে তাহাজ্জুদ পড়ে সবাই যা খায় নর্মাল খানা খায়। যখন ছেলেরা গেরাও করলো, পালাই গেল, যেতে বাধ্য হলো, বঙ্গভবনের এই গণভবনের ভিতরে গিয়ে দেখা গেল খাসি, বড় বড় মাছের টুকরা, তারপরে কোনো মুরগির রোস্ট, খাবারের কোনো অভাব নাই, ইচ্ছে করলে খাওয়া যায় না। ৫ই আগস্ট বাংলাদেশে নতুন করে আবার প্রমাণ হয়ে গেছে, ঠিক কিনা বলো? কপালে খাবার না থাকলে রান্না হইলেও খাইয়া যাওয়া যায় না, এটাই হচ্ছে বাস্তবতা, ঠিক কিনা বলো? এত মজা না, এত দুনিয়া এত সহজ না। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাইরা আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখায় আমার আব্বা কাপড় বেশি নেয় নাই, মনে কষ্ট নিও না। আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে তোমরা জানো না, চুরি করে নাই, অন্তত এই কথাটা বইল না। সবাই বলতেছে কথা কমাও, পাঞ্জাবি লম্বা হইছে কেমন এটা জানাও, তোমার এখানে কাহিনী বলতে বলি নাই। আবার আব্দুল্লাহ কান্দার কয়, ভাইয়েরা কাপড়ের টুকরা তো শুধু তোমরা একটা করে পাইছো তা না, আমার আব্বাও পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। আমার টুকরা কাপড়টা নিয়ে, আব্বার টুকরা কাপড়টা নিয়ে বাপ বেটা যখন ঘরে গেলাম, আমি আব্বাকে বললাম, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো পুরানো হয় নাই, ছিঁড়ে নাই, আবার বোধহয় ঠান্ডা পড়বে খুব বেশি, আপনারও তো বয়স বেড়ে গেছে। ও আব্বা, আপনি যদি পাঞ্জাবিটা এই ছোট্ট পাঞ্জাবি বানান, গায়ের ভিতর অনেক শীত লাগবে, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানাইলে আরাম পাবেন। আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি একটা লম্বা করে পাঞ্জাবি বানান। ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া টুকরা কাপড় জোড়া লাগানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি তোমাদের চাইতে লম্বা হইছে। এটার নাম ইসলাম, বানানো গল্প না তো। আপনি শুনতে যত মজা পাচ্ছেন, গল্প না, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু আল্লাহ তো সুযোগ দিচ্ছে, সুযোগটা একটু কামও লাগাই। ঘরে যখন মুরগা রান্না হয়েছে, আজ আর লুঙ্গি টাইট করে ফিনটা খাই, আল্লাহকে ঢিল করে যেন করলে। আবার গিয়া মেহমান আইছে না, মেহমান আগুনের কথা আসিল, আম্মায় মুরগা জব করে লাইছে, মেহমান আর আইসে না, কিরকম খানা রাখা ওরই ডাক দিয়া রইছে না। প্রত্যেক দিন গাড়ি খানা জমে। আজ যখন আল্লাহ সুযোগ করে দিছে, মেঘ আগুনের আগর পর্যন্ত আগ পর্যন্ত চলুক না কেন, তারে বোয়া দুইজনে যাতা দিয়া বোয়া তারে, এই কৌকে তা যাতায় না দিবা তারে, যাতার জায়গাতে এলা বইব। আমিন ক। আরে কি সুন্দর ইসলাম, হ্যাঁ কি মজার ইসলাম। কষ্ট হয় আপনাদের? আচ্ছা, আমরাও যদি এরকম হইতো, আমরাও যদি এরকম একটা উমর পাইতাম, আমরাও যদি এরকম একটা আবু বকর পাইতাম, আমার দেশটা কত সুন্দর ছিল। আল্লাহ আবার সুযোগ করে দিছেন, সুযোগ করে দিছেন ইনশাআল্লাহ। আমি কোনো দল মত গোষ্ঠী বুঝি না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়, যেই মানুষগুলো নিজের জীবনে অসৎ না, যেই মানুষগুলো সৎ,
যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, বারবার আমরা আর সুযোগ দেব না। এবার আল্লাহওয়ালা মানুষগুলোকে সেই সংসদে পাঠাইয়া আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে আমরা দেখতে চাই। রাজি আছো কিনা? মুসলমান হাত তুলে দেখা। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। সবাই পড়েন আমিন। আমরা এই বাংলাদেশে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হয়ে যাক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। সবাই চাই ইনশাআল্লাহ। আপনারা মাহফিলটার ওজন বুঝেন নাই। আমি তো ছেলে বসা, এত বিরক্ত করতেছ কেন? কি হচ্ছে তোমার? তামাশা করে বসে বসে। আল্লাহর খাস মেহরবানি, ৩৬ বছর আমি মাহফিল, আল্লাহর খাস মেহরবানি মাহফিলে গেলে মাহফিলটার ওজন বুঝিও, অন্তত দূর বুঝছি। আজকে কটকসার মাদ্রাসার মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়ে। আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে, কেন আপনি বুঝছেন না, আপনিও বুঝছেন। আপনি কন্যা আর কি, আমি কই আলাইছি আর কি, আপনিও বুঝছেন। মাগরিবের আগ পর্যন্ত বৃষ্টি। আমি আসার সময় আমার ড্রাইভারের জিগাইতে আছি কি তারে মাহফিল কেমনে হইব, তারা কি চেয়ার দিছে নাকি গিয়েব? হুজুর নমুনা তো খারাপ, রাস্তা দিয়ে অহনো ভিজা মাঠ, জানি কি অবস্থা গিয়েব। আল্লাহ আর কেমনে দিলে বুঝবেন, ঠিক কিনা কন? আল্লাহ আর কেমনে দিলে আমরা বুঝলাম? আল্লাহ দিয়ে ডাইলা দিয়ে রাখছে। আমরা ব্যাক কলের দল লইয়ে তো লইতাম তো পারি না। আমরা আল্লাহ বিষয়টা ভাই, এই যে আল্লাহ বিষয়টা ভাইয়ালেছি তো আমরা। এই মাগরিবের আগে যে বৃষ্টি দেয়, আবার মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে থাবাই দেয়, এইটাই আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এইটাই আল্লাহ। আর আল্লাহ বিচারণ লাগতো না। আল্লাহ আমরা কাছে আছে, আমরা বুঝি না আর কি। ৩৬ বছরের মাহফিলের অভিজ্ঞতায় আমার মনটা সাক্ষী দিছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমার মনটা ভরে গেছে। আমি আপনাদের সুপার হুজুরকে বলছিলাম, হালিম সাহেব মোহনপুরের মানুষ তো, আমি বারবার বলছিলাম আমারই নিয়েন না। হুজুর হগলে কইছে আবার আপনারে নিতাম। আমি আমার তারিখ নেই তো, যেই দিন সেই দিনে এর লেগে মেঘের ভিতরে কি মাহফিলের সিজন নেই। কোনো হুজুরের তো ওয়াজ শুরু হয়েছে না, আমি তো কবে থেকে শুরু করে লাইছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি কেছি ওই মেঘের ভিতরে নিয়া ঝামেলা টামেলা। আর আপনার মাঠটা তো আমি দেখছি, হুজুর মাঠটা বড় হয়েছে তো, আমরা দহিন বিটার যে ঘরটা এটা আরও দহিনে লয়ে গেছি গা। এই যে গাছের পরের থেকে জায়গাটা বাইন জ্বালাইছি, অনেক বড় হয়েছে। তো খালি আজ্জা হালিম হুজুরের বাচ্চা গেছে মেঘাইয়া, ঠিক নি রে? আজও যদি কালুখার মতো হুদিন না দিন থাকতো তো এই লেবারটা টের পাইল ওই মাঠটা কুদ্দুর বড় হয়েছে। মাশাল্লাহ। এরপরেও তো আলহামদুলিল্লাহ কন না কেন? জোরে কন আলহামদুলিল্লাহ। হাই, যদি আমরা আল্লাহরে মানতাম, কোরআন সুন্নাহ মতো যদি আমরা চলতাম, কি তো লইল জানেননি? নবীজির হাদিস, এক একটা গাছও এক একটা আনার দল লইলে, আনার আনার চিনেননি? কথা কথা চিনেননি? আনার যেটা আমরা এগুলোকে বেদানা কইতো, এ আনার এক একটা আনারের সাইজ এরকম হইল। কটকসার মাদ্রাসার মাঠে একটা আনার ফেরে হালাই লইল হুজুরে, গ্রামবাসী সকলে খাইয়া মাগরিবের আজান দিয়া লাইল। যাইতের সময় দেখ লইল অর্ধেকটা খাইয়া শেষে বাহি অর্ধেকটা ফইরা সুবহানাল্লাহ কয় না? আল্লাহ দিনও রোদ দিল, শেষ রাইতে ঠান্ডা বৃষ্টি দিল। আসার পরে দিলে মানুষটি ঠান্ডা মতো ঘুমাইল। ফজরের টাইমে উঠটা সারাদিন রোদ থাকলো, মাঠে ময়দানে কাম করল, জমিনের ভিতরে ফসল আর ফসল হইল। কারণ মানুষ যখন আল্লাহরে ধরবে তখন আল্লাহ তার জন্য সব কিছু উজাড় করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দেখেন না আফগানিস্তানে, আফগানিস্তানে মানুষগুলো খুবই অসহায়, খুবই দুর্বল। আমেরিকা, রাশিয়া যত পরাশক্তি আছে তাদের উপরে নির্যাতন করতে করতে তারারে বেড়াত লাগাই লেছে, তারারে এমন কষ্ট দিছে। এই কষ্ট পাওয়া মানুষগুলো যেই মাত্র আমেরিকার সৈন্য বিদায় হয়েছে, আর তারা যখন কোরআন সুন্নাহ মতো নিজের জীবন সাজাইয়া চলা শুরু করছে, এতরা পাঞ্জাবি, মাথার মধ্যে কতরা ভাগরি, তারার দেশটার ভিতরে কখন সোনাবার হইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? যেটা গুতা দিয়া লাগে এটা থাকে, মাটি কূপ দিয়া তলে গিয়া দেখে যে স্বর্ণের খনি পাওয়া যায়, এরপরে যা লাগায় তাই হয়। তারা দেশটার ভিতরে এখন অর্থনৈতিকভাবে তারা অনেক স্বাবলম্বী একটা দেশ হয়ে যাচ্ছে। ওটা বিশ্ব ধারণা করতেছে কয়েক বছরের ব্যবধানে আফগানিস্তান হবে বিশ্বের অন্যতম একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা নাই, আমরা নাই, আমরারও তো আছে, আমরারও তো আছে। আমরার কিসের অভাব? অনেক দেশও মানুষের অভাবে দেশটা আবাদ করতে পারে না।
আর আমরা তারা মার্শাল্লাহ কেন কি কম না বেশি? আমরা তো মানুষের অভাব নাই। 18 কোটি মানুষ হলে 36 কোটি হাত। এই 36 কোটি হাত যদি এক লগে একটা কূপ দেয় তাহলে 36 কোটি কূপ পড়ে। সুবহানাল্লাহ বুঝেন না? এই রাত্রির অনেক দাম, কিন্তু আমরা রাত্রির দাম নাই কিরে। আমরা রাত্রি আমরা সুবিধা মতো কামও লাগাইতাম পারছি না। আমরা আরেক বেটারে মন্ত্রী বানানোর লেগিয়া, আরেক বেটারে এমপি বানানোর লেগিয়া সকলে মিললে স্লোগান দিয়া জিগাইরা এবারে নিয়ে বানাই দিয়েছে। এবারে গান্ডা ফারণের পরে মাঝিরে বুল্লা লাইছে। ঠিক কিনা কও? সকলে মিললে আমরা বানাই দিয়েছি, গান ফার করে দিয়েছি। এবারে হেগুলো হেফার হয়ে গিয়া সেরা মাঝি বুল্লালা। আমরা হেই জাতের মাঝি। এবার আর ভুল করা যাবে না। এবার আমরা কড়ায় গন্ডায় হিসাব মিলাইতে চাই। ঠিক কিনা বলো? হিসাব মিলাই দিবেন ইনশাআল্লাহ। সব সময় আক্রমণ হইতাম কিনা আমরা সারা জীবন খালি আপনারা বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিবা। আপনার শুইতে ভাইটা এরপর লজেনটা মিটা পড়ছে বেদাটির খবর গীতা। বন্ধুরা আমার, ভাইরা আমার, তুমি মাহফিলের ওজন বুঝো নাই। আমি কিতাবের ভিতরে পেয়েছি কোথাও যখন দোয়ার মাজলিস হয়ে যায়, আমরা যখন বসে আছি চতুর্পাশ দিয়া ফেরেশতারা দাঁড়াই। সুবহানাল্লাহ কয় না? চতুর্পাশ দিয়া লক্ষ কোটি ফেরেশতা এখন মাঠের সারিগুল যা দাঁড়াই দিচ্ছে। এখন আরেকটা রাইস, তারা হইলো আপনারা যাদের আব্বা নাই আম্মা নাই, তারাও মাঠ আইস আইয়ে সেটা দেহে সারিগুল দুটা ফেরেশতা। আমরাও দেখি না তারাও দেখে না আমরা রে। তো এই ফেরেশতায় সারিগুল যা দাঁড়াই দিছে। আর এই তোমার মা তোমার বাপে কবর তুলতে আইয়া রুহানি হালাতে মাহফিলের সারিগুল যা গুল খেড়ে দিস। তো ফেরেশতা কি আগো তুমি এই ব্যাগের ভিতরে কবর হালাই এখনো কি যা এবার জিজ্ঞেস কি তো এখনো মাহফিল আইসেন কীর্তন এখনো হলো ওয়াজ শুনতে সামনে কি কয় ভাই আমি দুনিয়ার থাকে হুন্নাইসটা জিফুতে দোয়া করলে মা বাপের লেগে বেলে সেই দোয়া কবুল। আমি আর লেগে আসলাম, আমার কবরটা তো দাও দাও আগুন। আমি কিন্তু দোয়া নিতাম আসলাম নাগাইশের ফিরসা হুজুরে আইসে হুজুরে বিলে আমার পুতেরে লইয়া আমার ভাইয়েরে লইয়া দোয়া করব। আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই কবরটা জান্নাতের টুকরা হইছে নি। সুবহানাল্লাহ কইতাম না? আহা ভাই একটু দোয়াটা কইরা যান, 2 মিনিট বসেন। আমি লম্বা আটকাবো না তো। এই ছেলেটা বসে, ছেলে তারা বসাই দেন তো, বসো, সাউন্ড লাগতো না, বসো, একটু বসো, উঠতেন না, এত বুদ্ধির দরকার নাই। সবাই মিললে আমরা দোয়া করে কয় ঘন্টা হয়েছে এইটাইতে কোনো বাংলাদেশও ঘুমান না আপনারা। একটু বন, আমি শেষ করে দিচ্ছি, দয়া করে কেউ উঠেন না। মাহফিলের ভিতরে ওঠা এটা মাহফিলের আদবের খেলাফ, এটা সুন্দর না, এটা অসুন্দর। আমরা এই অসুন্দর কাজ করব না, কারণ আমি এলাকার মানুষ তো চিনি। এই এলাকাত কোন গ্রামটা আমার মাহফিলের বাহির হয়েছে সবাই আপনারা আমার চিনেন, আমিও আপনারা চিনি। সুতরাং কোনো জোরাজুরি না, কোনো তাড়াহুড়া না, সবাই মিল্লা দোয়া কইরা কান্দা কাইটা আব্বা আম্মার কবরটারে জান্নাত বানাইয়া আমরা ইনশাল্লাহ বাইজিত রাজিনী সবাই ইনশাল্লাহ। কেউ উঠতে দিয়েন না, কেউ উঠলে বুঝাইয়া বোয়াই দিয়েন। ওই যেই কথাটা করতাম ইসলাম অন ফেরেস্তা জিগায় কি গো তোমার এখনো কি কেউ আপনার এখনো কি কবর হালাইয়া, তখন আপনার আব্বা তখন আপনার আম্মাই কি কয় জানেন? ফেরেশতা আমার কবরের ভেতরে ধাও ধাও আগুন, তুমি আমারে তাড়াই দিও না। আমার ছেলে মাহফিলে এসেছে, দোয়া লই আমি কবরে গিয়া দেখতাম চাই আমার কবরটা আমার সন্তানের দোয়ার উসিলায় জান্নাত হইছে নাকি। মায়ের জন্য দোয়া, বাবার জন্য দোয়া। আপনি মা বাপ চিনেন নাই, আপনি এখন মা হয়েছেন, বাবা হয়েছেন, পর্দার আড়ালে মায়েরা বসে আছেন। আমার কলিজার টুকরা যুবকেরা, এখনো তুমি মা কারে কয় বাপ কারে কয় চিনো না। যেই দিন তুমি আবার বাবা হবা সেই দিন বুঝবা। আমার মনে আছে আমি অনেক জায়গায় দেখেছি ছোট্ট ছেলেটারে লইয়া বাপে মা ফিল আইছে, আমি নিজের চোখে দেখছি। ফলাড়ায় বাপেরে বিরক্ত করে, এবারে যেমনে যেমনে ওক থামাইছে, ফলাড়ায় এবার ঘুমাইছে। 2 ঘন্টা আমি ওয়াজ করেছি, বাপটায় পুত্রারে কান্দ ফালাইয়া নিজে উঠা যায় নাই, 2 ঘন্টা কান্দে শোয়াইয়া ঘুম পাড়াইছে। বলো সুবহানাল্লাহ।
তুমি মা ছিল নাই। তুমি যখন পেটের ভিতরে, তুমি মাঝে মাঝে মাথা দিয়ে মায়ের কলিজার ভিতরে ঢুস মারো, হাঁটু দিয়ে মায়ের পেটের ভিতরে গুতা মারো। তোমার মা নাক ডেকে ঘুমায়, তোমার বাবাও ঘুমায়। হঠাৎ করে তোমার মায়ের কলিজায় যখন তুমি গুতা বেড়েছ, মায়ের ঘুম ভেঙে গেছে, মা লাফ দিয়ে উঠে গেছে, জানালার পাল্লা গুলা খুইলা শিকের ভিতরে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। মা কান্দে, বাবা হাত দিয়া দেখে মা নাই, হারিকেনটা বাড়াইয়া দেখে মা জানালায় ধরে ধরে কাঁদতেছে। অকটক সারের মুসলমান, এই মায়ের জন্য দোয়া করবা, এই বাবার জন্য দোয়া করবা। উঠে যাওয়া সহজ, হাঁটতে হাঁটতে সারার জীবন কাটাইলা, মায়ের কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারলা না। আজকে আমরা সবাই মিলে মায়ের জন্য একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেব। আল্লাহ যেন চোখের পানি রুসিলায় মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাই দেয়। সবাই পড়ে না আমি অনুরোধ করছিলাম যে আমার 2 মিনিট সময় দেন। এত বুঝের হইয়া গেছে, এই ছেলেটা কি করবে 10 মিনিট আগে বাড়িতে গিয়া? ছেলেটা করবে কি বলেন? তা কাজটা কি তার? 10টা মিনিট আগে সে গিয়া কি করবে? এই যে এখন গিয়া দাঁড়াই রইছে ওইখানে। তুমি আসো, ভিতরে আসো, আসো, বসো। এই যে মাশাআল্লাহ, কি করতেছো খামখেয়ালি? একটু বসো, একটু দোয়া করো আব্বা আম্মার জন্য। আমরা সবাই মিলে দোয়া করো। আমি 2-1 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম। এই কোরআনের মাদ্রাসা আমি যখন এসেছি তখন দক্ষিণ বিটার ঘর ছিল না, এখানে বাউন্ডারি ওয়াল ছিল না, দোতলা বিল্ডিং ছিল না। আল্লাহর খাস মেহেরবানি, মাদ্রাসার সুন্দর পরিবেশ হয়েছে। এখানে আপনাদের বাচ্চারা পড়তেছে। আমি অনুরোধ করি, দয়া করে আমরা সবাই মিলে দোয়া করে যাব। তার আগে আমি একটা লোক চাই যে হুজুর দোয়া করেন এই মাদ্রাসা যেন দ্বীনের মারকাজ হিসেবে আল্লাহ কবুল করে। এই মাদ্রাসায় যেন আল্লাহর খাস মেহেরবানি আরো বেশি বেশি আলেম পয়দা হয়। এই কোরআনের মাদ্রাসায় আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় দিতে চাই। আছেন একজন, একটা লোক যে ইনশাআল্লাহ? যেখানে যে উঠে ওই জায়গায় একটু বসাই দিয়া। ভাই, বছরে একটা মাহফিল, মাদ্রাসা আপনাদের, এই শুভাকাঙ্ক্ষী আপনারা মহব্বতের কারণে এসেছেন। আপনি পারলে দিবেন, না পারলে না, দয়া করে উঠেন না, আল্লাহর হস্তে উঠেন না। আপনি দয়া করে একটু বসেন। একটা লোক আছেন যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার ইকবাল, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন আছেন এখানে? আহা, কি শুরু করছে ছেলেগুলো, আমি কিছু বুঝলাম না কিছু। ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন আছেন এখানে? আচ্ছা, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন আজকের আমন্ত্রিত অতিথি। ওনার আব্বা আম্মা আছে? ইকবাল হোসেন আব্বা নাই, মা দুনিয়ায় বেঁচে আছেন। বাবার কবর জান্নাতের টুকরা বানাই দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাওলা রাব্বে কারীম, ধন্য মায়ের ধন্য সন্তান, বাবার নামে 20,000 টাকা কবুল আর মঞ্জুর করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। ও মাওলা রাব্বে কারীম, জনাব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেব, আল্লাহ তুমি মর্যাদা দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, বাবারে ভুলে না। বাবার নামে 20,000 টাকা দিয়ে দিল। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। সবাই কোন আমিন। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ সাইফুদ্দিন, কটকসান নিবাসী, এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, এই মাদ্রাসার ফসল। মাদ্রাসা ছেড়ে গেছে, মাদ্রাসা ভুলে নাই। আমার আদরের সাইফুদ্দিন, ও দিল 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এমন সোনার টুকরা ছেলে
এই মাদ্রাসা যেন পয়দা করতে পারে সেই তৌফিক দান করে দাও। আমার আদরের সাইফুদ্দিনকে মর্যাদা দিয়েছো, আর মর্যাদা তুমি বাড়াই দাও। আর একটা লোক আমার দরকার 20,000 টাকা। আছেন 20,000? 3 নম্বর একটা লোক আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। মাশাআল্লাহ, কি নাম না? জাপান প্রবাসী জনাব মোহাম্মদ ফয়েজ আহমদ, আমার বড় আদরের। তার আব্বা ফয়েজ আহমদ আমার বড় ভক্ত ছিল। ফয়েজ আহমদের আব্বা দুনিয়া থেকে কয়েকদিন আগে বিদায় হয়েছে। বাগান যখন সেজে গেছে, ফুলগুলা যখন ফুটে গেছে, তখন মালি যেমন হারিয়ে যায়, আমরাও যখন বড় হই আমাদের বাবারা তখন হারিয়ে যায়। ফয়েজ আহমদ, আমার আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার আদরের ফয়েজ আহমদ বাবার নামে এই মুহূর্তে দিয়ে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। দুইটা ভাই 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 ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। 50 আর 20 হয়ে গেল 70,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আর আছেন একজন 20,000 টাকা। ভাই আমি কিন্তু চাইয়া নিছিলাম একটু সময়, আপনার কারণে যদি আরেকটা লোক উঠে যায়, মাদ্রাসায় 2টা টেহা উঠলই, আপনার কারণে উঠলো না, আপনি ক্ষতিটা করে দিন। আপনি না দেন, না দিলে না দেন, কিন্তু উঠতে আরেকবার আর ক্ষতি করার দরকার। মাদ্রাসাটা ক্ষতি করে লাভটা কি? আপনি বইয়ে বইয়ে আমিন আমিন কন, আপনার আমিনের উসিলায় না দেউন না বেড়ায় যদি দেয় তো এটা সব আপনিও পাইবেন। একটু বন্যা 10টা মিনিট বইলে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবো গা? মাদ্রাসাটা না একটু উপকার হইব, আমার তো কোনো ক্ষতি হইতো না। আরেকটা লোক দাঁড়ান, যেহেতু 70,000 হয়ে গেছে, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেন। মাদ্রাসাটা আগুয়াই যাইগা কয়দিনের ভিতরে। আসেননি একজন 20,000 টাকা একটা লোক। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই 20,000 টাকা দেউন না, হাজারো জনতার। মাশাল্লাহ, আজকের মাহফিলের সভাপতি আমি তো ঘন ঘন এবারে ফেল চাইতে আছি, এবারে মাতে না গিরে, এবারে মাতে কম ইশারায় কাম করে, এবারে ইশারা দিছে আসি। মার হাবা কর না কেন? জোরে কর মার হাবা। এই জনাব আলহাজ 50,000। মাশাল্লাহ, এখন লাখ পার হয়ে গেছে গাড়ি। আচ্ছা 50,000 আমাদের সভাপতি সাহেব জনাব আব্দুর রব স্যার, উনি দেবে 50,000 টাকা। বলো মারহাবা। তাহলে আগে ওই অনুসারে 70, অহন 50, 1,20,000। মারহাবা কোন না কেন? যেরকম মারহাবা। তাহলে 1,20,000 হয়েছে। আর একজন দেন 10,000। যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিতাম চাই। হ্যাঁ, কত কেন না? 10,000 টাকা আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল কর। 10,000 আমাদের এই ওসি সাহেব নেত্রকোনা, কোন থানা আপনি? সদরে, নেত্রকোনা সদরে। আমি নেত্রকোনা গেছি গত বছর, আমি নেত্রকোনা গেছি। তো এবার তখন আর দেহা দিছে না। দেহা দিলে যদি দাওয়াত দেওয়ান লাগে, এবার যদি কন লাগে হুজুর কি থাকাইবেন, এর লেগে এবার তখন দেহা দিছে না। অহন কয় হুজুর আমি তো নেত্রকোনার। তা আমি যে আপনার গিয়ে আসতাম, ভাবলাম নেত্রকোনা আসতেন না আপনি, তো দেখা করবেন না আপনি? ডিউটির কারণে পারছে না, ও খাওয়াই তো চায়, অসুবিধা নাই। আমার ভাই নেত্রকোনায় মর্যাদার সাথে আছে। আমি নেত্রকোনা যেখানে ওনাদের থানা, ওইখানে সদরে যে বড় হাই স্কুল মাঠ, ওখানে আমি আলোচনা করেছি। তো আমার ভাইজান ইনশাল্লাহ উনি দিয়ে দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। তাইলে 1,20,000 আর এবারে দিয়া লাগছে 10,000, হয়ে গেছে 1,00,000। কত হয়েছে? 30,000। আর যদি 2টা লোক হয়ে যেত গা, তৈরি করলাম 1.5 লাখ হয়ে জিজ্ঞা ইনশাল্লাহ। হ্যাঁ মনির ভাই, হ্যাঁ মাশাল্লাহ। তো মনির ভাই কই? এই এলাকার জামাই। হ্যাঁ এই এলাকার জামাই। হ্যাঁ আছে। আপনার ভালো জামাই পেয়েছেন আপনারা।
সারা জীবন দেখলাম জামাইরা হৌর বাইতে নেয়, আর আপনারা জামাইও হৌর বাইত দেয়। মার হাবা কর না কেন? আল্লাহ, এই এলাকার জামাই আমার ভাই জনাব মনির হোসেন, ইনশাআল্লাহ মনির ভাই আল আরাফা ব্যাংকে মর্যাদার সাথে দায়িত্ব পালন করছেন। মনির ভাই দেবেন 10,000 টাকা, বলেন মার হাবা। তাহলে হয়ে গেল 1,40,000। আর একজন, আর একটা লোক 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই? ইমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفى ما جائنا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলাধীন কটকসার ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে 32তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 30 আগস্ট
রোজ শনিবার বরকতময় দিন শেষে এখনো যখন আকাশে মেঘের ঘন ঘটা, মাগরিবের আগ পর্যন্ত যখন ছিল বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছিল মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি সামান্য সময়ের জন্য বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন, এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার তৌফিক এনায়েত করলেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার মুরব্বী জনাব আলহাজ আব্দুর রব মাস্টার সাহেব। আমি মাস্টার বলতে বিব্রত বোধ করছি। জনাব আব্দুর রব স্যার আমাদের অনেকেরই শিক্ষক, যিনি বয়সের ভারে নজু হয়ে গেছেন কিন্তু চেতনা এখনো নবীন। দুই কথার মাঝে তিনি অনেকগুলো কথা তুলে ধরেছেন। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, পার্শ্ববর্তী চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব। মাগরিবের করে কথা বলেছেন হাবিবুর রহমান কাফি সাহেব চাঁদপুরি। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের আয়োজনে উপস্থিত যিনি আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন মৌলানা আব্দুল হালিম মিয়াজি সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি নেত্রকোনার পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন, ওসি হিসাবে দায়িত্ব পালন করছেন। এবং উপস্থিত আছেন আমার প্রিয় উপস্থাপক জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাসুম। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলবো না, যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করাই লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মাগরিবের আগে যেমন ছিল দিনের অবস্থা যদি এমন রেখে দিতেন, আমাদের কিচ্ছুই করার ছিল না। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই? আমার ভাইয়েরা একটু বসতে হবে পেছনে গিয়া, এখানে দাঁড়াই থাকা যাবে না। সবাই জায়গাটা ছেড়ে দেন। আপনি সরেন, বসেন, গিয়ে বসেন। একটা লুকও দাঁড়াই থাকা যাবে না। জায়গা আছে তো পেছনে, সামনে এখনো এই জায়গাটা ফাঁকা করা লাগবে। একটু দ্রুত। আর এই রাস্তার পাশে আমি আওয়াজ করলে তো কথা বলা যাবে। এখান থেকে সবাইকে সরে ওই পাশে পাঠাই দেন। একটু সুযোগ দেন। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করা দরকার। এখানে বাচ্চাদেরকে কাউকে দাঁড়াইতে দিয়েন না। আর আপনাদেরকে বারবার বলা লাগে কেন? কয়েকবার ইশারা দিলাম, আপনি এভাবে বসে থাকতে পারবেন? সবাইকে সরাই দেন এখান থেকে। আওয়াজ তো আসবেই। বাচ্চা থেকে গেটের বাইরে আপনি দাঁড়ান, ভিতরে দাঁড়াইয়া লাভ হইব কি? বাইরে দাঁড়াই একটু সরাই দেন, লোকজনকে একটু কষ্ট করেন। জি, তা আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন,
একটু মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কারো কারণে কেউ যেন বিরক্ত না হয়। বাচ্চারা কেউ কথা বললো না, তোমরা খুব মনোযোগের সাথে কথা শুনবা, ভালো না লাগলে উঠে যাবা। আমি কারো উপকার করতে পারলাম না, কিন্তু ক্ষতি করার অধিকার আমার নাই, এটা আমার অধিকারের বাইরে। আমি কারো ক্ষতি করার মতো রাইট অধিকার আমার, আমি উপকার করতে নাই পারি, কিন্তু ক্ষতি করার অধিকার কারো নাই। আপনার কারণে দূর দূরান্ত থেকে বৃষ্টি স্নাত রাতে যারা মাহফিলে এসেছেন, তারা যদি আপনার কারণে ওয়াজ শুনতে না পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আপনি কি বলবেন? যে তুমি তো নিজে শুনলাই না, আরেকজনের ক্ষতি করলাম। এই কাজটা আমাদের লক্ষণ না, এটা কাফেরদের লক্ষণ। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, আর এই কোরআনের তেলাওয়াত শুনে মানুষগুলো যখন দ্বীনের পথে চলে আসতো, এখন কাফেরেরা মিল্লা বুদ্ধি করছে, আরে এই কথার ভিতরে তো জাদু আছে, এখন কি করা? তো মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, যেখানেই কোরআন তেলাওয়াত করবে সবাইকে আমরা চিৎকার চেঁচামেচি করব, যেন কেউ শুনতে না পারে। তখন নবীজি তেলাওয়াত করতেন, আর চতুর্পার্শ্বে দাঁড়াইয়া বাচ্চাগুলাকে লালাই দিত, বাচ্চাগুলা চিৎকার করত, হট্টগোল করত, নবীর আওয়াজটা যেন শোনা না যায়। তাইলে কাফেরেরা যেই কাজ করত, আমরা যারা ইমানদার মুমিন মুসলমান এই কাজ আমরা করব। আমার আওয়াজের কারণে আরেকজন তো শুনতে পারবে না, তো এটা তো আমি অপরাধী হয়ে গেলাম, কাফেরদের কাজের সাথে আমার কাজ মিলে গেল। আমি আপনাদের পুরাতন লোক না, চান্দিনা আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করেছি চান্দিনা উপজেলায়। আর এই মাহফিলও আমি এসেছিলাম এই মাঠে, তখন এত বড় মাঠ ছিল না, আরও খানিক কম ছিল জায়গা, ওই যে গাছটা পর্যন্ত বোধহয় ছিল, এর পরের জায়গাটা বোধহয় পরে ভরাট করা হয়েছে না? তাহলে আন্দাজ ঠিক আছে তো না? আচ্ছা ঠিক আছে, তাহলে যে আমি যে আইসি এটা প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, সবাই পড়েন আমিন। আমরা কি এই আওয়াজে বলবো না আরো জোরে বলবো? আওয়াজ কারে কয় দেখাই দেবেন ইনশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোনোভাবেই আমরা সময় নষ্ট করতে চাই না এই ভয়ে যে আবার যদি বৃষ্টি চলে আসে তার আগে আগে যেন আমরা শেষ করে দিতে পারি। আল্লাহর কাছে 1.5-2 ঘন্টা ভিক্ষা চাই। সবাই পড়েন আমিন। আল্লাহ পারেন না ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে পারেন। কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছেন আপনাদের জন্য, প্রথমে পলিথিন বিছাইছেন, তার উপর দিয়ে আবার হোগলা বিছাইছেন, নাইলে আপনারা বসার কথা ছিল না। আর ড্রেজারের মাটি হওয়ার কারণে এখানে বসা গেছে সুবিধা মতো। সুতরাং আমরা যতক্ষণ আলোচনা চলবে খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আপনারা এর ভিতরে কথা শুনেছেন, আমার পূর্ববর্তী আলোচকগণ অনেক সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শুনিয়েছেন। আমি আপনাদেরকে যেই কথাগুলো বলতে চাই, আল্লাহ যেন সেই কথাগুলো আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনি যদি যে কোনো একটা নতুন জিনিস বানাইতে চান, খুব খেয়াল করে শুনেন। আপনি মনে করেন একটা যে কোনো জিনিস বানাবেন, ঘর বানাবেন। এখন ঘর বানানোর পরে আপনি কাঠ আনছেন, টিন আনছেন, পালা আনছেন, সব আনছেন। এখন মিস্ত্রি যারা আনছেন ঘর বানানোর জন্য, সে আইসা বলে, ভাই কি ঘর বানাইবেন? কি দোসালা না চৌসালা না বারান্দা দিয়া কোন ঘর বানাবেন? তখন আপনি কইছেন, আমি একটা ঘর দেখছি খুব সুন্দর, এই ঘরটার মতো ঘর বানাইতে চাই। আপনি দেখছেন, আমি তো দেখছি না। তখন উনি মোবাইল থেকে বাইর করে দেখাইছে, কয় মুন্সিগঞ্জ গেছিলাম, গিয়া দেখছি এইরকম ঘর, এটা পারবেন না? কয় আপনি দেখান শুধু। তখন ওনারে মোবাইলের ভিতরে দেখাইছে, মিস্ত্রি সে বুঝছে যে এই ঘরটার মতো ঘর উনি বানাইতে চায়।